হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজ তৈরি করব একটু ভিন্নভাবে আম মাখা। সবসময় কি আর একরকম আম মাখা খেতে ভালো লাগে? তাই আমার ইচ্ছা করলো আজ একটু ভিন্নভাবে আম মাখা করি। তো আম মাখা করার জন্য এখানে আম নিয়ে ধুয়ে ফেললাম। তারপর আমগুলোকে এখন কাটবো আমি। এই যে গাইস দেখেন, আমার ভাই পাশে বসে শুধু ওয়া ওয়াও করতেছে। ওর কাছে আসলে খুবই খুশি লাগতেছে, কারণ ও নতুন কিছু করা দেখলে বা কোনো কিছু করতে দেখলে ও খুবই আনন্দ পায় আর খুশি হয়। তো গাইস, আমি আমের খোসাগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিলাম। এই যে দেখুন, একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি আমের খোসাগুলোকে। তো গাইস, কার কার আমার মতো বৃষ্টির দিনে অথবা মেঘবাদলের দিনে কোনো ধরনের মুখরোচক খাবার অথবা কোনো কিছু মাখা খেতে অনেক ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আজকের দিনটা খুবই মেঘলা, আর বৃষ্টিও হয়েছিল সকালবেলা, কিছুক্ষণ আগেও হয়েছিল। এখন বৃষ্টি নেই, তবে আকাশে অনেক মেঘ আর অনেক বাতাস। তো এরকম একটা দিনে এরকমভাবে যদি কোনো কিছু মাখা না হয় তাহলে কি আর ভালো লাগে? আর গাইস, আরেকটা কথা বলি, আমি কিন্তু যখনই বৃষ্টি পড়তে দেখি তখনই ঝটপট চলে আসি কোনো না কোনো একটা নাস্তা তৈরি করতে। হোক সেটা আম মাখা অথবা জাম মাখা, যে কোনো ধরনের মাখা বা মুখরোচক কোনো খাবার, যেমন ভাজা পোড়া। বৃষ্টি দেখলেই আমার কোনো কিছু তৈরি করতে হবে, মানে বৃষ্টি আছে তো আমার সাথে কোনো না কোনো কিছু নাস্তা তৈরির টিপসও আছে। কে কে আমার মতো এরকম আছো যারা বৃষ্টি দেখলে কোনো না কোনো নাস্তা তৈরি করে খাও অথবা খেতে ভালোবাসো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বৃষ্টির দিনে অথবা হলিডেতে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আমি যখনই সময় পাই চেষ্টা করি এরকম কিছু একটা তৈরি করার ও তোমাদের সাথে শেয়ার করার। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করলে কি হয়? তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যাই হোক গাইস, এসব কথা এখন বাদ দিই। তো আমি এখন আমের জন্য একটা মশলা তৈরি করতেছি। আমি ফার্স্টেই বলছিলাম যে আমি একটু ভিন্নভাবে আজকের মাখাটা করব। তো এখানে আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে মরিচ, লবণ, বিট লবণ, তারপর কাসুন্দি, চিনি। এছাড়া আমি আর এখানে কোনো এক্সট্রা মশলা দিইনি। এই সামান্য মশলা দিয়ে এই স্পেশাল মশলাটা তৈরি করলাম। তো এখন এই মশলাগুলোকে আমি আমের মধ্যে দিয়ে দিব। এ হচ্ছে আমগুলো। এখানে কিন্তু অনেকগুলো আমগুলো দেখতে দেখা যাচ্ছে ছোট, কিন্তু অনেক বড় বড় ছিল আমগুলা কিন্তু পাকা হলেও অনেক টক ছিল। তাই এগুলো দিয়ে আমি আম মাখা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই মশলাগুলোর সাথে আমগুলো এখন ভালোভাবে মাখিয়ে নেব। তো গাইস, ফাইনালি আমাদের আম মাখা একদম রেডি। দেখো, দেখে কতটা লোভনীয় লাগতেছে। আর আমি বলেছিলাম যে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর, তাই না? তো গাইস, এতক্ষণ যে অধীর আগ্রহে আম মাখার জন্য অপেক্ষা করতেছিল, এ হলো সে। দেখুন আমার ভাই আম মাখার জন্য কতটা খুশি। ও এখন একটু খেয়ে দেখতেছে কিরকম লাগে, আর শুধু লাইক দিচ্ছে দেখো। তো গাইস, এখন আমরা সবাই মিলে আম মাখাটা খাবো আর এনজয় করব। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।